মিটিংয়ে আস্তে আস্তে একটা মেসেজ পেলাম। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িতে কে যেন একটা ইট মেরেছে। তারপর আমি খোঁজ নিলাম। এইসব তো আমরা পছন্দ করি না, আমরা করিও না। এইসব নাটক করে কি লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম ওটা বাংলায় নয়, কাটিহারে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। রাহুলের গাড়ির কাঁচ ভাঙা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদে সভা ছিল মুখ্যমন্ত্রীর, আর সেখানে হঠাৎ করে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধীর গাড়িতে হামলার ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মিটিংয়ে আস্তে আস্তে একটা মেসেজ পেলাম। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িতে কে যেন একটা ইট মেরেছে। তারপর আমি খোঁজ নিলাম। এইসব তো আমরা পছন্দ করি না, আমরা করিও না। এইসব নাটক করে কি লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম ওটা বাংলায় নয়, কাটিহারে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। আসুন আপনাদের এবার শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আমি মিটিংয়ে আস্তে আস্তে হেলিকপ্টার একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা, রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাঁচ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো সব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কী লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। একই সঙ্গে তিনি আরো বলেন, কারো ওপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারের সবে বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো দল মিছিল করতেই পারে, মিটিং করতেই পারে, শান্তিপূর্ণভাবে মিছিল করুক, আমাদের কোনো আপত্তি নেই। শোনাই এই বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারের সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো পার্টি মিছিল করতেই পারে, মিটিং করতেই পারে, শান্তিপূর্ণভাবে মিছিল করুক, মিটিং করুক, আমার কোনো আপত্তি নেই। বুধবার দুপুরে বিহার থেকে বাংলার মালদায় ঢোকার সময় ঢিল ছুড়ে রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। হামলার পর গাড়ি থেকে নেমে আসেন রাহুল গান্ধী। ওই গাড়িতে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কিছু বলার নেই। রাহুল গান্ধীকে দুপুরে খাওয়ানোর জন্য একটা বাংলো চাওয়া হয়েছিল, সেটাও পাওয়া যায়নি। রাহুল গান্ধীর ছবির ওপর পাল্টা ছবি লাগানো হয়েছে। অসহযোগিতার পাশাপাশি বিরোধিতা করা হয়েছে। রাহুল গান্ধীকে প্রতি পদে অপমান করার সভা করতে দেওয়া পর্যন্ত হয়নি। আমি তো পিছনে ছিলাম, কি করে দেখব? আসুন শোনাই কি বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি আনার জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় ভালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উচ্ছ্বাসের পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি। এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। মানে অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা। সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি, অতিথি দেবো ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হয়েছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা। কিন্তু কেউ পিছনে থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করবো? আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম প্রশাসনিক একটা দায় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কোথায় দায় আছে? প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়? এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব, এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার? এখানকার ইরিগেশন দপ্তরের, তাদের ক্ষমতা নেই, তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব কি করে? শোনালাম আপনাদের অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। তিনি বলছেন যে অসহযোগিতা করা হচ্ছে এবং একটা বাংলো চাওয়া হয়েছিল রাহুল গান্ধীকে খাওয়ানোর জন্য, সেটাও দেওয়া হয়নি। বহরমপুরের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং বিজেপিকে নিশানা করেন।
তার অভিযোগ সিপিএম বিজেপির দালালি করছে, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বোঝাপড়া ভালো ছিল, তবে সিপিএম এর কারণে হয়নি। তিনি মালদায় 2টো আসন দিতে চেয়েছিলেন বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিংয়ে আস্তে আস্তে একটা মেসেজ পেলাম, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িতে কে যেন একটা ইট মেরেছে। তারপর আমি খোঁজ নিলাম। এইসব তো আমরা পছন্দ করি না, আমরা করিও না। এইসব নাটক করে কি লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম ওটা বাংলায় নয়, কাটিহারে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। রাহুলের গাড়ির কাজ ভাঙাড়িয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদে সভা ছিল মুখ্যমন্ত্রীর, আর সেখানে হঠাৎ করে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধীর গাড়িতে হামলার ঘটনা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মিটিংয়ে আস্তে আস্তে একটা মেসেজ পেলাম, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িতে কে যেন একটা ইট মেরেছে। তারপরে আমি খোঁজ নিলাম। এইসব তো আমরা পছন্দ করি না, আমরা করিও না। এইসব নাটক করে কি লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম ওটা বাংলায় নয়, কাটিহারে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। শোনাই আপনাদের আরো একবার কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মিটিংয়ে আস্তে আস্তে হেলিকপ্টার একটা মেসেজ পেলাম যে কংগ্রেসের একজন নেতা, রাহুলের নামটাই আমি বলে দিই, আমার থেকে ছোট, ওর গাড়িতে নাকি কে কাজ মেরেছে। পরে আমি খোঁজ নিলাম, কারণ আমরা তো এসব পছন্দ করি না, আমরা করিও না। এসব করে ফর নাথিং নাটক করে কি লাভ? পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয়, ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে। গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে। একই সঙ্গে তিনি আরো বলেন, কারো ওপর আক্রমণ হলে আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো দল মিছিল করতেই পারে, মিটিং করতেই পারে, শান্তিপূর্ণভাবে মিটিং করুক, মিছিল করুক, আমাদের কোনো আপত্তি নেই। শোনাই কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি ঘটনার নিন্দা করি, কারো ওপর আক্রমণ হলেই আমি নিন্দা করি। বিহারে সবে বিজেপি আর নীতিশ এক হয়েছে, ওদের রাগ থাকতেই পারে, কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কোনো পার্টি মিছিল করতেই পারে, মিটিং করতেই পারে, শান্তিপূর্ণভাবে মিছিল করুক, মিটিং করুক, আমার কোনো আপত্তি নেই। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।